হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। এখন আমরা যাচ্ছি 360 ডিগ্রি বিল্ডিংয়ে। এই বিল্ডিংটাতে 94টা ফ্লোর আছে। এখন আমরা ওই বিল্ডিংয়ের সব থেকে টপ ফ্লোরেই যাব। আজ আমরা সারাদিনের জন্য এখানকার একটা সিটি পাস নিয়েছিলাম। আর যে সিটি পাসটা আমরা নিয়েছিলাম এটা ছিল পার পার্সন $130 করে। ধরুন তাহলে ওই 11,000 টাকার মতো করে এক একজনের লেগেছে। সিটি পাসটা নিয়ে নিলে একটা জিনিস ভালো হয়, আমরা বেশ কয়েকটা জায়গা নিশ্চিন্তে দেখতে পারি। তাই আমরা ওটা আগে থেকেই বুক করে রেখেছিলাম। এই সিটিটাও দেখেছো কি সুন্দর সাজানো গুছানো। এবার আমরা ওই বিল্ডিংটার মধ্যে যাচ্ছি। আমরা যেহেতু টিকিটগুলো অনলাইনে বুক করেছিলাম আর এই ভাইয়াই ওই টিকিটগুলো বুক করেছিল, তাই ভাইয়াই সব টিকিটগুলো শো করবে আর তারপর আমরা ভেতরে যাব। তো এবার টিকিটগুলো দেখানো হয়ে গেছে, আমরা এবার লিফটে করে যাব। তবে একটা জিনিস জানো তো, এই লিফটে করে যাওয়ার জন্য জাস্ট আমাদের 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড টাইম লেগেছিল। এতগুলো ফ্লোর জাস্ট এক নিমিষে পৌঁছে গেলাম। এর আগে এরকম বিল্ডিং থেকে আমরা নিউ ইয়র্ক সিটি, বস্টন সিটি এগুলো দেখেছিলাম। এই প্রথমবার আমরা শিকাগো সিটি দেখার জন্য উপরে যাচ্ছি। চলো উপরে গিয়ে এবারে দেখবো কেমন লাগছে এই শিকাগো সিটিটা উপর থেকে। এই ওপর থেকে সিটিটা এত সুন্দর কি বলবো। প্রথমে আমি কিছুক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে ভালো করে দেখছিলাম সিটিটা, তারপর আমি আবার ভিডিও করা শুরু করেছিলাম। দারুণ দেখতে লাগছিল এই সিটিটা ওপর থেকে। কিছু কিছু জিনিস আছে যেটা নিজেদেরকে চোখে দেখেই অনুভব করতে হয়, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সেই রকমই আজকে আমারও লাগছিল। আমার মনে হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর এত ভালো লাগছিল উপর থেকে সিটিটা। চলো আর বেশি কিছু না বলে তোমাদেরকে পুরো বিল্ডিংটায় গোল করে ঘুরিয়ে পুরো সিটিটা এবং যেই দিকটা এই বিচের সাইড সেগুলোও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর আমি বিশেষ কিছু বলছি না, দেখেছো ওপর থেকে রাস্তাগুলো কি সুন্দর লাগছে, এত ছোট ছোট লাগছে, মানুষজনগুলোকেও খুব ছোট ছোট লাগছিল। দেখো লেকের জলের রঙটা কেমন ডিপ নীল রঙের, কি সুন্দর লাগছে দেখতে। Para grabar, ¿no te acuerdas que no, no, decía mi abuela que me acuerdo que estaba en el agua?
দেখো নিচে বিচে কত মানুষ এনজয় করছে এই লেকটাকে। আর কি সুন্দর লাগছে দেখতে, ওপর থেকে কত ছোট ছোট লাগছে, তাই না? শিকাগো সিটিতে আরও একটা ট্যুর নেওয়া যায়, যেটা হচ্ছে হেলিকপ্টার ট্যুর। এই দেখো, এই হেলিকপ্টারগুলোতে পুরো সিটিটা ঘুরিয়ে দেখাচ্ছে। ওরাও বেশ ভালো এনজয় করছে। তবে আমরা এইবার ওই ট্যুরটা নিইনি, পরের বার দেখব নেওয়া যায় কিনা। এখনও অবধি আমরা কোনো দিনই হেলিকপ্টার ট্যুর নিইনি, তবে হয়তো ওখান থেকেও আরও সুন্দর দেখায় এই সিটিগুলোকে। তবে জানি না, আমাদের ওই অভিজ্ঞতাটা নেই।
যেই রুমটা থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল করে সিটিটা দেখা যায়, সেখান থেকে কিন্তু ভিডিও বা ফটো তোলা যাবে না, এটা বলা ছিল। তাই আমরা অন্য কেউ টিল করছিল সেই রকম কিছু ভিডিও বানিয়েছি, তোমাদেরকে আমি সেগুলো দেখাবো। এই দেখো, এইভাবেই সকলে দেখছিল টিল করে। আমার তো দেখেই ভয় লাগছিল। আমি বলেছিলাম আমার জন্য টিকিট কেটো না, কেননা আমি পারবো না এগুলো দেখতে। কিন্তু তন্ময় আমাকে জোর করলো, কিন্তু পরে গিয়ে আমি ব্যর্থই হয়েছিলাম, জানো তো। আমি দেখতে পারিনি, যখন টিল করা শুরু করেছে তখনই আমি ওখান থেকে সরে চলে এসেছিলাম। এমনিতেই আমার কোনো রাইড বলো, কোনো হাইটে বলো, আমার একটু ফোবিয়া আছে। সেটা আমি তন্ময়কে বারবার বলেছি, তবুও আমার কথা শুনলো না। এই দেখো, ওখানে এরকম 2-3 জন ক্যামেরাম্যান ছিল, ওরাই কিন্তু ফটো তুলে দিচ্ছিল। আর যদি মনে করো ওখান থেকেই তোমাদেরকে ফটো নিতে হবে, আমরা নিজেরা নিজেদের ক্যামেরাতে বা ফোনে ফটো তুলতে পারবো না, এটাই নিয়ম ছিল ওখানকার। অনেকক্ষণ ধরে এই টিল করাটা আমরা দেখলাম। চলো এবার আমাদের টার্ন, আমরা এবার ভেতরে যাচ্ছি। আমাদেরকে আগেই আমি বললাম, আমি তো ওখানে দাঁড়িয়ে দেখতে পারিনি, আমি সরে চলে এসেছিলাম। তবে ভাইয়া আর তন্ময় দেখেছে, ওরা ভালো এনজয় করেছে। তবে ডিমোরও খুব ইচ্ছে ছিল, ওকে আর আমি ওখানে দাঁড়াতে দিইনি, যতই হোক অনেক ছোট তো তাই। দুপুর গড়িয়ে এবার বিকেল হতে যাচ্ছে, প্রায় 3-3:30 বেজে গেল, এখনও আমাদের লাঞ্চ হয়নি। চলো, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের আমরা সন্ধান পেয়েছি, ওখানেই এখন উবার করে আমরা যাব, গিয়ে ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করব। আমরা লাঞ্চ করতে উবারে করে গেলেও আসার সময় কিন্তু ট্রেনে করে এসেছিলাম। ডিমোই প্রথমবার ট্রেনে চললো, তবে ও খুব খুশি হয়েছে, আমরাও খুব ভালোভাবে ট্রেনে চলে এসেছি। এবার আমরা যাব বাকি জায়গাগুলো দেখার জন্য। এবার আমরা যাব মিলেনিয়াম পার্কে। দেখো, বাইরেটা দেখে আমাদের ওখানকার নিকো পার্ক বা ইকো পার্কের মতোই লাগছে। চলো এবার আমরা ভেতরে যাই। কয়েকজন এখানে কটন ক্যান্ডি বিক্রি করছে, কেউ আইসক্রিম, কেউ কিছু কিছু খাবার, বেশ ভালো লাগছিল। আর দেখো ওই দিকটাতে সকলে কি সুন্দর বাচ্চারা এনজয় করছে। ওই দিকটাতে একটা ওয়াটার পার্কের মতো করা আছে, তাই বাচ্চারা খুব খুশি মনে খেলছিল। তবে ওই দিকটাতে আর আমি ডিমোকে নিয়ে যাব না, তাহলে আবার এক্ষুনি ভিজে যাবে, আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে, আর আমাদের হাতে বেশি সময়ও নেই। চলো আমরা একটুখানি পার্কটা ঘুরে দেখে নিই, তারপর আমরা আবার একটা অন্য জায়গাতে যাব।
শিকাগো ঘুরতে আসার এই পার্কটা একটা বিশেষ আকর্ষণ। চলো ওই জায়গাটাতে যাই, যেখানে দাঁড়িয়ে এমন কেউ নেই শিকাগো ঘুরতে এসে ফটো তুলে নিয়ে যায় না। আমরা এবার ওখানটাতেই যাচ্ছি। এই দেখো, এই জায়গাটার কথাই বলছিলাম, এটা একটা বিশেষ আকর্ষণ শিকাগো ঘুরতে আসার। পার্কটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা আর একটা জায়গাতে যাব। আর একবার উবার বুক করতে হবে, তারপর আমরা ওই জায়গাটাতে যাব, যে জায়গাটার নাম হলো নেভি পিয়ার। নেভি পিয়ার জায়গাটা বেশ অন্যরকম। ওখান থেকে আমরা রাতের শিকাগোটা কেমন দেখতে লাগে সেটা কিন্তু অনুভব করছিলাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, ওখানে প্রচুর কিন্তু রাইডও ছিল। আমি একটা রাইডেও আর কিন্তু ওঠার জন্য রিস্ক নিইনি। রাতের শিকাগোর একটা আলাদা বিউটি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওখান থেকেও আমরা পুরো সিটিটা কিন্তু দেখছিলাম, আর অন্যরকম লাগছিল, কেননা প্রচুর লাইট, সেই লাইটগুলো লেকের মধ্যে, লেকের জলের মধ্যে পড়েছে, সেটাও একটা বেশ ভালো লাগার জায়গা। আর এখানে যেহেতু প্রচুর রাইডগুলো ছিল, তাই জন্য কিন্তু প্রচুর লোকের সমাগমও ছিল। তবে জানো তো, আজ বেশ গরমও ছিল শিকাগোতে। তবে এখন একটু আবার আমরা খাওয়া দাওয়া করলাম, আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে। আর এখানে আবার মিউজিক চলছে, অনেকেই আবার ওখানকার গান টানগুলো শুনছে, আর ওই জায়গাটায় বসে অনেকেই এনজয় করছে আর একটু লেকের হাওয়া খাচ্ছে। এই দেখো, এই রাইডটাতে ওঠার জন্য খুব ভাইয়া বলছিল যে চলো, কোনো অসুবিধা হবে না, ভালো লাগবে। তবে আমি আর তন্ময় আমরা যেতে পারিনি, তবে ভাইয়া গেছিল, আমি ভাইয়ার ভিডিওটা করে রেখেছি। এটাতে ওঠার জন্য ভাইয়া এখন নিজের জন্য টিকিটটা কেটে নিচ্ছে, আর ডিমো এখন এখানে এসেছে একটু ঘোড়ার পিঠে চড়ার জন্য।
এই দেখো এবার ভাইয়ার টার্ন এসে গেছে, এবার ভাইয়া লাইনে দাঁড়িয়েছে। আমার নিজেরই ভয় করছে, ভাইয়া তো দেখছি বেশ খুশি, বেশ হাসি মুখেই উঠে গেল, আর খুব ভালো নাকি এনজয়ও করেছে। তবে আমি বাবা পারতাম না, আমি যাইনি, ভালোই করেছি। আর আমার মতো তন্ময়ও আর রিস্ক নেয়নি। তবে ডিমও একটা রাইড চড়তে পেরেছে, ভাইয়াও চড়লো, ব্যাস ওরা খুশি হয়েছে, তাতেই আমরা খুশি। তবে রাতে আর একটা এখানকার আকর্ষণ হলো, এখানে ফায়ার ওয়ার্কস হয়। চলো একবার আমরা কিছুক্ষণ ওয়েট করে ফায়ার ওয়ার্কসটা দেখে তারপর বাড়ি যাবো। If you're having fun up there. All time. If you're in line and you're ready to ride the waves, we can say woo-hoo. Thank you to the people that participate. Yo. फोटो लेता हूँ Maybe have a Maiden Pier. We thank you for joining us this evening and celebrating Maiden Pier Pride. As you enjoy today's show, এবার আমরা আমাদের ওই পার্কিং লটের কাছে যাচ্ছি, যেখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। দেখো সিটিটা কি দারুণ দেখতে লাগছে, তাই না? রাতের শিকাগোটাও কিন্তু খুব সুন্দর। নেভি পিয়ারে গিয়ে মনে হয়েছিল যেন একটা আমরা মেলাতে এসেছি, আর মেলায় এসেছি, বাচ্চারা কিছু একটা কিনবে না সেটা হয়? তাই ডিমো একটা বেলুন কিনেছে, লাভ সাইন মাখা। বলেছে মমি আমাকে ওই হার্টওয়ালা বেলুনটা কিনে দাও। আমি এখন ওই লাইট দেওয়া হার্ট দেওয়া বেলুনটা কিনে দিয়েছি, ওটা নিয়ে ও খুশি। এবার আমরা আবার হাঁটতে শুরু করলাম। হ্যাঁ, আরও একটা কথা, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে, নিজেদের লোকেদের মধ্যে শেয়ার করো। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।